उसको कैसे वो लोग इस्तेमाल करेगा और उस इस्तेमाल के जरिए कैसे सरकार का घर में पैसा पहुंचेगा और उसी पैसे से फिर से मेरे ही घर का बच्चे का स्कूल होगा, मिड डे मील होगा, रास्ता होगा, मेरा घर होगा, मेरा ट्रीटमेंट होगा, मेरा हेल्थ सेंटर होगा, मेरा सब सेंटर होगा, मेरे लिए यहाँ आईसीडीएस सेंटर होगा। अगर मेरे घर का कोई प्रॉब्लम होता है, আমার বাড়ির যদি কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে তার জন্য সরকার কি করে পাশে থাকবে? যারা ইনকাম করতে পারবে না তাদের কাছে কি করে দাঁড়াবে? এই সবটা একটা সিস্টেমে তৈরি হয়েছিল। और आज जंगल के अंदर जमीनों को बेचा जा रहा है, किसके पास? अंबानी, अदानी या तो बड़े लोगों के पास। पहाड़ ठीक থাকবে কিনা কেউ জানে না। নদীর বজনি মাফিয়াদের রমনামা বিনা ডিসিআরে সেই বজনিকে পার করে দিচ্ছে। এলাকার গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ যে কাজ পাচ্ছে না, সে ওই বজরি পাচারের সঙ্গে নিজের পেটের দায়ে যুক্ত হতে বাধ্য হচ্ছে। এলাকার ভেতরে, জঙ্গলের ভেতরে যে জমি আছে, যে গাছ আছে, সেই গাছগুলোকে নির্বিচারে যথেচ্ছভাবে নিজের ইচ্ছে মতন কেটে মাফিয়া রাজ চালাচ্ছে। सिस्टम कहाँ गया? जिस सिस्टम से জঙ্গলের গাছ কাটা যেত না, জমিতে হোটেল বানানো যেত না, যে সিস্টেমে এখানে সমতলের সঙ্গে পাহাড়ে এলাকার মানুষকে একটা সুতোতে বেঁধেছিল, ওই সিস্টেমটা কোথায় গেল? এখানকার জমিতে যারা আবাদ করবে তাদের বাড়িতে ভাত জুটবে, তাদের বাড়িতে হাসি থাকবে, তাদের উঠোনে বাচ্চাগুলো লেখাপড়ার সঙ্গে যুক্ত হবে। सिस्टम तब खराब होता है जब सिस्टम चलाने वाला लोग अपना आंख मूंद लेता है। सिस्टम कौन चलाता है? सरकार। सिस्टम कौन चलाता है? एडमिनिस्ट्रेशन का लोग। लेकिन आज ना तो सरकार अपना सिस्टम चलाने के लिए काबिल है, ना तो एडमिनिस्ट्रेशन प्रशासन अपना सिस्टम चलाने के लिए काबिल है। क्यों? क्योंकि आज ये लोग अपना बुद्धि और अपना विचार से सिस्टम नहीं चलाता है। आज ये सरकार और ये एडमिनिस्ट्रेशन ये आज ये सिस्टम चलाता है माफिया लोगों के बात पर। ক্রিমিনালদের হাতের পুতুলে পরিণত হয়েছে এ রাজ্যের সরকার। ক্রিমিনালদের, মাফিয়াদের, চোরদের, বজরি পাচারকারীদের তাদের হাতের পুতুলে তৈরি হয়েছে আজকের প্রশাসন। আর গোটা পুলিশ, গোটা প্রশাসন নিজেদের চোখ বন্ধ করে দিয়েছে। জঙ্গলের ভেতরে খাবার নেই, চিতা থেকে হাতি একসঙ্গে বেরিয়ে আসছে। কি খাচ্ছে? মানুষকে তুলে নিয়ে চলে যাচ্ছে। হাতির দাপট বাড়ছে, বাড়ি ঘর ভেঙে দিচ্ছে। কি হবে? কোথায় যাবে? কোথায় ক্ষতিপূরণ পাবে? কেউ জানে না। সরকার ভ্যানিটি ব্যাগে 5 লাখ টাকা তুলে নিয়ে চলে আসবে। কিন্তু ওই জঙ্গল থেকে কাটার জন্য যে সমস্ত জন্তু জানোয়ার বাইরে চলে আসছে তাদের সংরক্ষণের জন্য কি হবে? पूरा का पूरा सिस्टम तहस नहस हो गया। যদি উত্তরের জল না বাঁচে, যদি উত্তরের জমি না বাঁচে, যদি উত্তরের জঙ্গল না বাঁচে, যদি উত্তরের ট্যুরিজম না বাঁচে, যদি উত্তরের আমাদের প্রাণ ভরে নেবার নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাসের অক্সিজেন না বাঁচে, कोई कितना भी कह ले, পাহাড়ও হাসবে না, জঙ্গলও হাসবে না, বাংলাও বাঁচবে না। তাই বাংলা ধুঁকছে। ডাক্তারের কাছে আছে, ডাক্তারের কাছে কোন রোগীকে নিয়ে গেলে ডাক্তার বলে যে দেখো এর পচন শুরু হয়েছে, এর গ্যাংগ্রিন হয়ে গেছে, এর এই অংশটা গলতে শুরু করেছে, পচতে শুরু করেছে। আমরা ডাক্তারের উপর সবটা নির্ভর করে বলি যে ডাক্তার বাবু যে করে হোক আমাদের এই পেশেন্টটাকে বাঁচান। ডাক্তার বলে যদি ইমিডিয়েট ট্রিটমেন্ট শুরু না হয় এর এই পচনটা গোটা শরীরে ছড়িয়ে যাবে। আজ গোটা পশ্চিমবঙ্গের শরীরে এই পচনটা, এই গ্যাংগ্রিনটা ছড়িয়ে গেছে। ছড়িয়ে যায়নি? মিড ডে মিলের চাল চুরি হয়নি? জেলে থাকা কয়েদিদের খাবার চাল চুরি হয়ে যায়নি? আমাদের জমি লুটপাট হচ্ছে না? চা বাগানের জমি, চা বাগানের শ্রমিকরা কতটা ব্যবহার করবে, আর বড় লোক আম্বানি আদানিরা কতটা জায়গায় হোটেল করবে? পচন শুরু হয়ে যায়নি? পচন শুরু হয়ে যায়নি? জঙ্গলের ভেতরে গাছগুলোকে কেটে বেচে দেওয়া পচন শুরু হয়নি? আমাদের নদীগুলোকে নষ্ট করে দেওয়া পচন শুরু হয়নি? নদীগুলোর বজরিগুলোকে
হচ্ছে, আমাদের বাড়ির মেয়েগুলো পাচার হয়ে যাচ্ছে না? আমাদের বাড়ির মেয়েগুলো না খেতে পেয়ে তাদের শরীরে অপুষ্টি হচ্ছে না? আমাদের বাড়ির ছেলে মেয়েগুলো না খেতে পেয়ে তাদের শরীরে হাড় ঝিরঝিরে রোগ হচ্ছে না? আমাদের বাড়ির মেয়েগুলো যখন পোয়াতি হচ্ছে, ডেলিভারি হচ্ছে, তখন তাদের বাচ্চাগুলোকে জন্ম দিতে গিয়ে বাচ্চা মরে যাচ্ছে, নইলে মা মরে যাচ্ছে না? আমাদের বাড়ির মেয়েগুলোকে কোথাও দেহ ব্যবসা করতে যেতে হচ্ছে, আর কোথাও শুরুতে বলছে চলো কোথাও একটা কাজ করতে চলে যায়। আমাদের বাড়ির ছেলেগুলোকে নিজের ভিটে মাটি বাপ মা বউ ছেড়ে দিয়ে বাইরের রাজ্যে পড়ে থাকতে হচ্ছে না? এগুলো পচন নয়? নয় এগুলো পচন? আমাদের হেলথ সেন্টার গুলো চলছে না? আমাদের স্কুলগুলোর গেটে তালা পড়ে যাচ্ছে। তার মানে আমাদের গোটা পশ্চিমবঙ্গের সব অঙ্গগুলোতেই পচন শুরু হয়েছে, পচিয়ে দিচ্ছে। इसको डॉक्टर का भाषा में बोलते हैं कि पेशेंटे तो मल्टी ऑर्गन फेल करे गए, एके बचानो मुश्किल। लाल झंडा जब तक है इस पश्चिम बंगाल को कोई मरने नहीं देगा। वो लोग बचाना चाहते हैं, इसीलिए हर तबके का, हर जाति का, हर भाषा का, सबका, हर धर्म का जनता के पास लाल झंडा ये अपना निवेदन आए हैं যে নিজের মাটিকে বাঁচাতে হবে, যে মাটিকে আমরা তৈরি করেছি। নিজের রাজ্যকে বাঁচাতে হবে, নিজেদের ভিটেকে বাঁচাতে হবে, নিজেদের জল জঙ্গল জমিকে বাঁচাতে হবে, নিজেদের মানুষকে বাঁচাতে হবে। আমাদের জল জঙ্গল জমি পাহাড়, আমাদের মানুষ, আমাদের ভিটে না বাঁচলে শুধু নীল সাদা রঙে আর গেরুয়া রঙে পশ্চিমবঙ্গ বাঁচতে পারে না। তাই লাল ঝান্ডা আপনাদেরকে বলতে এসেছে। এই বাংলা বাঁচাও যাত্রা শুরু হয়েছে গতকাল থেকে, 17 ডিসেম্বর চলবে।